নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা অন্য রকমের ভিডিও নিয়ে। আজকে বানাবো সোয়া সস। তো আমি কিভাবে সোয়া সস বানাবো, প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সোয়া সস বানাতে আমি কি নিয়েছি আপনারা একবার দেখে নিন। আমি নিয়েছি 1 কাপ চিনি, 2 চামচ নুন, আর এখানে নিয়েছি টেস্টিং সল্ট, এটা আমি হাফ চামচ দেব, আর নিয়েছি হোয়াইট ভিনিগার। এবার আমি উনানটা ধরিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। এই চিনিটার আমি ক্যারামেল তৈরি করে নেব। আপনারা চিনিটা সাদা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সোয়া সস খুব ভালো হবে। এবার চিনিটা আমি নাড়তে থাকবো। চিনিটা গলতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? চিনি থেকে আপনা থেকেই জল বার হচ্ছে। জল দেওয়ার কোনো দরকার নেই, উনানের আঁচটা একদম কমানো আছে। এইভাবে চিনিটাকে আমি নাড়তে থাকবো। চিনির দানাগুলো সব গলে গেছে। কফির যেই রকম রং হয় সেই রকম রং করে নিতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই ক্যারামেল থেকে যেন ধোঁয়া না উঠে। কালারটা কতটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন? কফি কালার করে নেব, একদম কফির যেমন রং হয় সেই রকম। ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কফির কালার হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল দিয়ে দেব। এবার নাড়তে থাকবো, ভয়ের কোনো কারণ নেই। এটা দোলা পেকে গেছে, আংটি দিয়ে নাড়াতে থাকলে আপনা থেকেই গলে যাবে। এটা ভয়ের কোনো কারণ নেই, এইভাবে নাড়াতে থাকবো। এবার আমি উনানটা ধরিয়ে নিয়েছি। এবার উনানের জালটা আমি ভালো মতোই দেব। এবার দিয়ে দেব নুন। এখানে আমি 2 চামচ নুন নিয়েছি। হাফ চামচের মতো দিয়ে দেব টেস্টিং সল্ট, এটা আপনারা দোকানে কিনতে পাবেন। এবার দিয়ে দেব 1.5 চামচ হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এবার 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব। তিন চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। সোয়া সসটা একদম বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সোয়া সসটা আমার বানানো হয়ে গেছে। আপনারা তো দেখতেই পেলেন যে কতটা ভালো হয়েছে, রংটাও কতটা সুন্দর হয়েছে। এবার ঠান্ডা করে আমি একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নেব। রংটা কতটা ভালো হয়েছে দেখুন। এই সয়া সস বেশি চাইনিজ রেসিপিতেই ব্যবহার হয়।
এই সয়া সসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে কি মনে হচ্ছে? একদম দোকানের মতো না? আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।